দিস ইজ পেহেলগাম। দেখুন কি নদীর স্রোত, বরফগোলা নদীর কি স্রোত, আর চারিদিকে কত পাহাড়। বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি, পেহেলগাম দেখতে। কাশ্মীরের তো বটেই, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে এই পেহেলগাম একটি। রাস্তার ভিউগুলো দেখুন, অসাধারণ। আর যেতে যেতে আমরা একটা সুন্দর দোকানে উঠলাম। জাফরান সহ আরও অনেক ধরনের বাদাম সহ আরও অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। আমরা একটু জাফরান কিনলাম এখানে। 1 গ্রাম, মাত্র 1 গ্রামের দাম 450 রুপি। এটা হচ্ছে অরিজিনাল জাফরান, তারা এটাকে সেফরান বলে। আর অনেকগুলো বাদাম দেখেন আমাদের দিয়েছে। বাদামগুলো টেস্ট করতে খুবই সুস্বাদু ছিল। আর দেখুন পেহেলগামের রাস্তার ভিউটা দেখুন, অসাধারণ। কাশ্মীরের গ্রীষ্মকালের রাজধানী হচ্ছে শ্রীনগর। আর এই শ্রীনগর থেকে পেহেলগাম, সোনমার্গ, গুলমার্গ, দুধপাত্রি সব জায়গায় আপনাকে দেখতে হবে। দেখুন আমরা একটা আপেলের দোকানে চলে এসেছি। আমরা এখন আপেল গাছ দেখব। তো চলুন যাওয়া যাক। সামনের এগুলো হচ্ছে সব আপেল গাছ। দেখে মনে হবে যে আপেল লাল টুকটুকে হয়ে পেকে আছে, কিন্তু আসলে না, এগুলো হচ্ছে এখন ডাল সিজন, তাই এরা প্লাস্টিকের আপেলগুলো লাগিয়ে রেখেছে। আর দেখুন প্লাস্টিকের এই আপেলের ফাঁকে ফাঁকে কিছু কিছু সুন্দর সুন্দর কাঁচা আপেলও আছে। তবে ডাল সিজনে এখানে আপেলের দাম অনেক বেশি, 400 রুপি, 300 থেকে 400 রুপি। আর সিজনে যদি আসেন, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে, আপেলের দাম মাত্র 50 রুপি, 50 রুপি পার কেজি। দেখুন কি অসাধারণ রাস্তার ভিউ। আর দেখুন কতগুলো ঘোড়া হেঁটে যাচ্ছে। রাস্তার পাশ দিয়েই একটা নদী বয়ে গেছে। এর নাম হচ্ছে লিডার নদী। বরফগলা পানি দিয়ে এই নদী তৈরি হয়েছে। প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড স্রোত এই নদীর। আর খুব ঠান্ডা পানি, খুবই ঠান্ডা। আমরা যত দূর যাচ্ছি, প্রায় 90 থেকে 100 কিলোমিটার আমরা যাব। প্রতিটা পদক্ষেপেই আপনি নদী দেখতে পাবেন। রাস্তার পাশ দিয়েই সবসময় নদী বয়ে গেছে। দেখুন সমুদ্রপৃষ্ঠ থেকে কাশ্মীরের উচ্চতা প্রায় 5 থেকে 7,000 ফিট, বা অনেক জায়গায় 10,000 ফিটও উঁচু। এই উঁচু উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে নদী বয়ে গেছে। কি সুন্দর একটা ভিউ দেখুন। চমৎকার এই ভিউ দেখতে দেখতে আপনি কখন 100 কিলোমিটার রাস্তা পাড়ি দিবেন সেটা কল্পনাই করতে পারবেন না। দেখুন কি অসাধারণ ভিউ। যেতে যেতে মনে হচ্ছে সব জায়গায় দাঁড়িয়ে যাই আর ছবি তুলি, ভিডিও করি। অসাধারণ জায়গা। দেখুন আমাদের দেশে বলেন বা যে কোনো দেশেই অনেক কিন্তু কোটিপতি আছে, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু কখনো এরকম জায়গা তারা দেখবেও না, তারা যাবেও না, উপভোগও করবে না, বা এটার মর্মার্থ কি সেটাই তারা জানে না। তারা চেনে শুধু টাকা। টাকা জমিয়ে জমিয়ে পাহাড় তৈরি করে, আর সেই পাহাড়ে চাপা পড়ে একসময় মারা যায়, আর শূন্য হাতে কবরে চলে যায়। দেখুন কি সুন্দর নদীর ভিউ। কাশ্মীর তো কাশ্মীরি, কাশ্মীরের সাথে কোনো কিছুরই তুলনা চলে না। আমরা দার্জিলিংও গিয়েছি, দার্জিলিংও সুন্দর আছে, তবে কাশ্মীরের তুলনায় সেটা কিছুই না। দেখুন আমরা পেহেলগামের গেটের কাছে চলে এসেছি। এখানে লেখা আছে ওয়েলকাম টু পেহেলগাম। অসাধারণ জায়গা, অসাধারণ দৃষ্টিনন্দন পরিবেশ। আর এখানে একটা জিনিস খেয়াল করবেন, প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। বৃষ্টি না হলেও বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া থাকে। খুব স্বচ্ছ পরিষ্কার। এই জায়গায় আপনি কোনো ধুলোবালি দেখতে পাবেন না, কোনো ধুলোবালির অস্তিত্বই নেই। সব ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এটা গ্রীষ্মকাল, আমরা গ্রীষ্মকালে যাচ্ছি, কিন্তু গ্রীষ্মকালেও অন্যরকম একটা ঠান্ডার অনুভূতি। চারিদিকে উঁচু উঁচু পাহাড়, শীতল বাতাস, আর বরফের অসাধারণ একটা ফিল পাওয়া যাচ্ছে।
শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আপনার প্রাইভেট কারে করেছে, আমরা গিয়েছি 4 জন মিলে একটা প্রাইভেট কার শেয়ার করে আমরা গিয়েছি 2000 রুপি দিয়ে, অর্থাৎ পার হেড আমাদের 500 রুপি করে পড়েছে। আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। আর আমরা একটা হোটেলের সামনে এসে দাঁড়ালাম। এখানকার হোটেলগুলো দেখুন কি অসাধারণ ডিসপ্লে। আমি সারা পৃথিবীর মধ্যে কখনো কোনো জায়গায় এরকম সুন্দর হোটেল দেখিনি। আমি সৌদি আরব গিয়েছি, দুবাই গিয়েছি, বা আরও অনেক জায়গায় গিয়েছি, দার্জিলিং গিয়েছি, কক্সবাজার তো গিয়েছি, তবে এরকম সুন্দর হোটেল আমি কোনো জায়গায় দেখিনি। দেখুন কত সুন্দর তাদের ডেকোরেশন। যা কিছু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি করে রেখেছে। দেখুন কত ধরনের ফুল দিয়ে তারা সাজিয়ে রেখেছে, এমনকি একদম বাস্তব গিটার সাজিয়ে রেখেছে। কি সুন্দর করে আর্টিফিশিয়াল ফুলগুলো বা হরেক রকমের বাল্ব দিয়ে তারা সাজিয়ে রেখেছে, সুন্দর সুন্দর অনেক ডিসপ্লে করে রেখেছে। দেখুন এখানে তুলনামূলক দাম একটু বেশি, বেশি তো হওয়ারই কথা। সারা পৃথিবী থেকে লোকজন এখানে আসে খাবার খেতে। আর এদের সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে খাবার বা পানীয় সব কিছু নিয়ে আসতে হয়। হোটেল থেকে বাইরের দৃশ্যটা দেখুন কি সুন্দর। হোটেলটা খুবই পরিপাটি এবং সুন্দর। ঠান্ডা এবং গরম উভয় জলেরই ব্যবস্থা আছে। হোটেলের ডিসপ্লে দেখলেই আপনার ক্ষুধা মিটে যাবে। দেখুন আমরা এখানে গরু বা খাসি কোনো মাংসই পাইনি, শুধুমাত্র ভেড়ার মাংস এখানে আপনি পাবেন অ্যাভেলেবল। 1 পিস 200 রুপি, আর ভাতসহ প্রায় 280 থেকে 300 রুপি পড়বে। দাম একটু বেশি পড়বে, সেটা আপনাকে মেনে নিতেই হবে। দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা। মনে হচ্ছে এই হোটেলটাতেই একটা ছবি তোলা যায়। আমরা এখন একদম সেন্টার পয়েন্টে চলে এসেছি। এখানে একটা ব্রিজ আছে, অনেক উঁচু ব্রিজ, এই লিডার নদীর উপরেই এই ব্রিজ। আর কতটা খরস্রোতা নদী দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ। চারিদিকে কত উঁচু উঁচু পাহাড়। আর দেখুন সারা পৃথিবী থেকে কত ধরনের মানুষ, কত দেশ থেকে এসেছে এই কাশ্মীর দেখতে, এই পেহেলগাম দেখতে। অসাধারণ দৃশ্য, সুবহানাল্লাহ। এবং এই বরফগোলা পানির যে প্রবাহ সেটা সারা বছর থাকে। যখন শীতকাল পড়ে, শীতকালের মধ্যে যখন অনেক উঁচু উঁচু বরফের স্তূপ জমে যায়, সেই সময়ও এই বরফগোলা পানি আপনারা দেখতে পাবেন। এই পানিতে 5 সেকেন্ড হাত আপনি চুবিয়ে রাখতে পারবেন না, এতটাই ঠান্ডা। আর আমরা একটা পার্কে চলে এসেছি। এই পার্কে প্রবেশ মূল্য 50 রুপি। দেখুন কত সুন্দর করে ফুলগুলো তারা ডেকোরেটেড করে রেখেছে, অসাধারণ সুন্দর সুন্দর সব ফুল। আর এটা দেখুন কত সুন্দর করে ফুল গাছের উপরে আল্লাহ লিখে রেখেছে। কাশ্মীরের অধিকাংশই মানুষ মুসলিম, তবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অন্যান্য ধর্মাবলম্বীরা এসে থাকে, যার ফলে আপনি বিভিন্ন ধর্মের মানুষ এখানে দেখতে পাবেন। চারিদিকে পাহাড়, এক পাশে নদী বয়ে গেছে। আর এরকম জায়গায় যদি এরকম একদম গল্ফ কোর্সের মতো একটা পার্ক তৈরি করে তাহলে কত সুন্দর লাগে দেখুন। আমরা এখন নদীটির দিকে যাচ্ছি, নদীর খরস্রোতা পানি দেখতে। দেখুন এখান থেকে কত সুন্দর শব্দ শোনা যাচ্ছে। শব্দ শুনলেই ভয় কাজ করছে। মাশাআল্লাহ কি সুন্দর নদীর ভিউ। নদীর ভিউটা একবার দেখুন, আর পানির স্রোতটা দেখুন। ও মাই গড, কি স্রোত! পানিতে হাত দিয়ে 5 সেকেন্ড থাকার কোনো উপায় নেই,
এতটা ঠান্ডা, মনে হচ্ছে একদম বরফ। আসলে বরফগুলা পানির কালারটা এরকমই হয়। উপরের ব্রিজটা দেখা যাচ্ছে, আর ব্রিজের ওই পাশে কত উঁচু উঁচু পাহাড়। দেখুন পাহাড়ের ভিউগুলো কি একটা ভয়ঙ্কর সৌন্দর্য। দেখুন কত হরেক রকমের ফুল গাছ এখানে তারা লাগিয়ে রেখেছে দেখুন। আর এখান থেকে চারিদিকের ভিউটা একবার দেখুন কত সুন্দর। আসলে পৃথিবীর মনে হয় অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা এই কাশ্মীর, শ্রীনগর, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাম গুলোতে দিয়েছে। দেখুন অনেক মানুষ এখানে এসে বিভিন্ন পোশাক পরে ছবি তুলছে। যে কোনো পোশাক আপনারা পরে ছবি তুলতে পারবেন। ছেলেদের জন্য আছে, মেয়েদের জন্য আছে, 30 রুপি করে। আর এদের কাছ থেকে আপনারা খুব সুন্দর সুন্দর করে ছবি তুলে বের করেও নিতে পারবেন। বের করে নিলে ছোট ছবি 50 রুপি, বড় ছবি 100 রুপি। আর আপনারা মোবাইলেও ট্রান্সফার করে নিতে পারবেন। মোবাইলে বা মেমোরিতে বা পেন ড্রাইভে করে আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন। সেক্ষেত্রে ছবি প্রতি 15 রুপি। এদের আইফোন সহ বিভিন্ন ধরনের ডিএসএলআর ক্যামেরা আছে। খুব সুন্দর ছবি ওঠানোর ব্যবস্থা আছে। এই পার্কটা আসলে অসাধারণ একটা পার্ক, অসাধারণ জায়গায় অসাধারণ পার্ক। মাত্র 50 রুপির বিনিময়ে আপনি এই পার্কের মধ্যে সারাদিন সময় কাটাতে পারবেন এবং সৌন্দর্যে ভরপুর, সৌন্দর্যের ঠাসায় পার্কটি আপনাকে ছেড়ে যেতে ইচ্ছেই হবে না। এত সুন্দর নদী, এত সুন্দর পাহাড় চারিদিকে। এই পার্কের ভেতর থেকেই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বরফ দেখতে পাবেন, বরফের পাহাড় দেখতে পাবেন। কত সুন্দর করিয়া ধরনী মোদের করেছে দান। আসলেই সৌন্দর্যের কোনো শেষ নেই। আপনারা পেহেলগাম থেকে খুবই কম খরচে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, পেহেলগাম রিভার বা মিনি সুইজারল্যান্ড আপনারা ঘুরতে যেতে পারবেন। তবে একটু প্ল্যান করতে হবে এবং একটু সময় নিয়ে আসতে হবে। শুধুমাত্র একদিনে আসলাম আর দুপুর শেষেই চলে গেলাম, এটা করলে সব জায়গা, সব স্পট আপনারা ঘুরে দেখতে পারবেন না। দেখুন আমরা এখন একটা ব্রিজের উপরে উঠেছি। অসাধারণ সুন্দর একটা ব্রিজ এবং নদীর স্বচ্ছ পানিগুলো একবার দেখুন কি অসাধারণ স্রোতস্বিনী নদী এবং হিমশীতল করা ঠান্ডা পানি। আর চারিদিকে অসাধারণ বড় বড় পাহাড়, চমৎকার দৃশ্য, অসাধারণ দৃশ্য। পাহাড়ের সর্বোচ্চ চূড়া যেন মেঘকে স্পর্শ করেছে, সাথে বরফকেও স্পর্শ করেছে। চমৎকার এক সুন্দর দৃশ্য। হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি কোথায় চলে এসেছি। কাশ্মীরের পেহেলগাঁও। এই পেহেলগাঁওয়ে এসেছি। দেখুন চারিদিক থেকে অসংখ্য পাহাড় আমাকে ঘিরে রেখেছে। আর এই অসংখ্য পাহাড় থেকে বরফ গলা পানিগুলো নেমে এসে এই নদীর সৃষ্টি করেছে। দেখুন কি স্রোত। এই নদীর নাম লিডার নদী। লিডার, আসলেই লিডার। আপনি হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এই সকল গাছের নিচে একটু জিরিয়ে নিতে পারেন, একটু চা খেতে পারেন। খুব চমৎকার পরিবেশ। তবে
রোদটা দেখে মনে হচ্ছে আসলে খুবই খরস্রোতা, কিন্তু তা না। রোদের খুব একটা হিট নেই, কারণ এখানে শীতল পরিবেশ। পেহেলগামে প্রায় সারা বছরই শীতেরই পরিবেশ থাকে। টেম্পারেচার 20 ডিগ্রির মধ্যেই থাকে, এবং নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি মাসে এই টেম্পারেচার হয়ে যায় -8 থেকে 10 ডিগ্রি। দেখুন কত সুন্দর করে মানুষজন ঘোড়ায় উঠে বিভিন্ন জায়গায় যাত্রা করছে। তবে আমরাও বিভিন্ন জায়গা দেখার জন্য ঘোড়ায় উঠে পড়লাম। আমি এবং আমার বড় ভাই দুটো ঘোড়া 500 রুপি দিয়ে ভাড়া করলাম। আমরা বিভিন্ন স্পট দেখব, ঝর্ণা দেখব, আখরোট বাগান দেখব, আরও 4 থেকে 5টা পয়েন্ট আমরা দেখব এই 500 রুপির বিনিময়ে। সময় লাগবে 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা। প্রথম দিকে ঘোড়াতে উঠতে খুব ভয় লাগছিল, তবে আমাদের যে রাইডম্যান সে আমাদের নির্ভয় দিল এবং বলল যে শুধুমাত্র সামনের অংশটা ধরে থাকবেন, তাহলে আর ভয় করবে না। আসলে ভয় পাবারই বিষয়, কারণ অনেক উঁচু উঁচু পাহাড়, অনেক পিচ্ছিল রাস্তা। ঘোড়াতে রাইড করা আসলে যদি আপনি প্রথমবার আসেন তাহলে আপনার ভয় পাওয়ারই কথা। আমরা এখন প্রথম স্পট দেখার উদ্দেশ্যে যাচ্ছি পেহেলগাম ভিউ পয়েন্টে, এবং আরেকটা নদীর উপর দিয়ে যাচ্ছি। দেখুন আমাদের ঘোড়ার রাইডম্যান কীভাবে দুটো ঘোড়া একসাথে নিয়ে যাচ্ছে। এরা আসলে অরিজিনাল কাশ্মীরি। দেখুন আমাদের অবস্থা। আমরা দুই ভাই পাশাপাশি ঘোড়ায় যাচ্ছি এবং অনেক উঁচু পাহাড়ে উঠছি। খুব ভয় করছে। এক হাতে ক্যামেরা এবং আরেক হাতে ঘোড়ার লাগাম ধরে আছি। ঘোড়া যদি যে কোনো দিকে দৌড় দেয় তাহলে আমরা শেষ। অনেক সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি, এবং আসলে এ সকল ঘোড়া এটা করে অভ্যস্ত। প্রতিদিন হয়তোবা 6 থেকে 10 বার তারা এই পাহাড়ে ওঠে। খুব সুন্দর ঘোড়া। আর দেখুন এখান থেকে সমস্ত পেহেলগামের ভিউটা কতটা অসাধারণ লাগছে। আমাদের রাইডম্যান আমাদের কিছু ভিডিও এবং ছবি উঠিয়ে দিল খুব চমৎকার করে। আসলে এরা এটা করে অভ্যস্ত। এখানকার লোকজন যদিও খুব বেশি শিক্ষিত না, তবে তাদের একটা আলাদা স্ট্র্যাটেজি আছে। তারা সব কিছু আসলে জানে কীভাবে পর্যটকদের আনন্দ দিতে হয়, কীভাবে তাদের সাথে বিহেভ করতে হয়। খুবই অসাধারণ করে আমাদের ভিডিও করে দিল। আমরা ফার্স্ট পয়েন্টে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পেহেলগাম ভিউ পয়েন্ট। আমরা সেকেন্ড পয়েন্টে যাব একটু পরে, সেটা হচ্ছে আখরোট গার্ডেন। অর্থাৎ আমরা যে আখরোট খাই বাংলাদেশে প্রায় 1500 টাকা কেজি, 1500 থেকে 2000 টাকা কেজি। এখানে আখরোট আমরা কিনলাম 450 রুপি দিয়ে, 450 রুপি দিয়ে 1 কেজি। একটু সস্তা আছে, কারণ এখানে আখরোটের যথেষ্ট পরিমাণে চাষ হয়। একটু পরে আপনাদেরকে আমরা দেখাতে পারবো আখরোট গার্ডেন। আর এই উপর থেকে দেখুন সমগ্র পেহেলগামটা কি সুন্দর লাগছে। আসলে সৌন্দর্য আপনার মনের ভিতর থাকে। যদি এই জায়গাটাকে আপনার মনে হয় শুধু বন জঙ্গল, তাহলে বুঝবেন আপনি আসলে সে ধরনের মন মানসিকতার না। অনেকে বলে কক্সবাজার যেখানে তো শুধু পানি ছাড়া অন্য কিছুই দেখা যাচ্ছে না, তাহলে আপনি বুঝবেন যে আসলে সে ধরনের মন মানসিকতার না। অনেক শিক্ষিত লোকও আছে যাদের কাছে সৌন্দর্য ধরা দেয় না। তাদেরকে কোনো সৌন্দর্যই তৃপ্ত করতে পারে না, কারণ তার সুন্দর কোনো চোখই নেই, সুন্দর কোনো মনই নেই। সৌন্দর্য দেখার মতো কোনো চোখ বা মন কিছুই তার নেই। দেখুন আমরা যাচ্ছি এখন সেকেন্ড ভিউ পয়েন্টে। এখানেও অনেকগুলো হোটেল আপনারা পেয়ে যাবেন, খুবই সুন্দর সুন্দর হোটেল।
হোটেল আকসা রিসোর্ট। তবে যদি পেহেলগামের সৌন্দর্য আপনি পুরোপুরি দেখতে চান, অন্তত 2 দিন আপনাকে এখানে থাকতে হবে। 2 দিন থেকে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, মিনি সুইজারল্যান্ড সহ বিভিন্ন ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাবেন। দেখুন আমরা যাচ্ছি একটা স্পটে, ভেতরে এখানে অনেক উঁচুতে একটা মন্দির আছে, হিন্দুদের তীর্থস্থান এই মন্দির। সবাই যারা হিন্দু ধর্মের এখানে এসে মন্দিরে পুজো দেয়। তবে আমরা আসলাম এমনিতেই দেখতে। এই পয়েন্টটাও অনেক সুন্দর একটা পয়েন্ট। এখান থেকে আপনি পেহেলগামের সমস্ত ভিউটা পেয়ে যাবেন। এখানে আপনি সেলফি পয়েন্ট পেয়ে যাবেন, এখানে ছবি উঠাতে পারবেন। দেখুন গল্ফ কোর্সের মতো একটা মাঠ, ছোট্ট মাঠ। এখানে আমরা প্রবেশ করি এবং এখানে একটু ভিডিও নিই, ছবি উঠাই। খুব সুন্দর জায়গা। আসলে এগুলো হচ্ছে এখান থেকে দেখে মনে হচ্ছে সমতল ভূমি, কিন্তু না, এটা হচ্ছে আসলে পাহাড়ের ঢালে তৈরি মন্দির বা স্পট। খুব সুন্দর জায়গা। চারদিকের ভিউ এখান থেকে দেখতে পাবেন। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমার চারিদিকে ছুঁয়ে যাচ্ছে। চারিদিক যেন শুধু সৌন্দর্যে ভরপুর। এটা হচ্ছে সেলফি পয়েন্ট। এখানে আপনারা সেলফি উঠাতে পারবেন, ছবি উঠাতে পারবেন। আর যারা হিন্দু ধর্মের আছেন তারা এখানে এসে পুজো দিতে পারবেন, বা এখানে দেখুন কতটা স্বচ্ছ পানি। এই ছোট পুষ্করিণীর সামনে দাঁড়িয়ে ছবি উঠাতে পারবেন। অসাধারণ একটা প্লেস, ফ্রেমবন্দি করে রাখার মতো একটা জায়গা। আমাদের রাইট ম্যান আমাদের থার্ড পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছে। এখন থার্ড পয়েন্ট হলো আখরোট বাগান। এগুলো হচ্ছে আখরোটের গাছ মূলত। দেখুন এদের হোটেলগুলো বা এদের বাড়িগুলো কি সুন্দর। আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আখরোট গাছ। এখান থেকেই আখরোট পাওয়া যায়। আমাদের রাইটম্যান আমাদের আখরোট বাগান দেখাচ্ছে। খুব সুস্বাদু একটা ফল বা বাদাম বলতে পারেন এই আখরোট, যেটা খেলে আপনার বাচ্চার বা আপনার মস্তিষ্ক সমৃদ্ধ হয়। খুব সুন্দর সুন্দর কাঠের বাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছে দেখুন। এবং সব বাড়ির ছাদই দেখবেন আপনি টিন দিয়ে দোতলা করা, কারণ এখানে শীতকালে প্রচুর পরিমাণে বরফ পড়ে এবং বাড়ির যদি ছাদ থাকতো তাহলে ছাদ বরফে পুরো হয়ে যেত। এগুলো হচ্ছে আখরোট গাছ, খুব সুন্দর। বাংলাদেশে এই গাছগুলো হয় না মূলত আবহাওয়ার কারণে। আমরা এখন যাচ্ছি ফোর্থ পয়েন্টে। দেখুন এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট, একটা অসাধারণ সুন্দর ঝর্ণা। বরফ গলা পানি থেকে এই ঝর্ণার সৃষ্টি। পাথরের উপর দিয়ে পানির ঝর্ণাগুলো কতটা সুন্দর লাগছে দেখুন। পানির প্রবাহটা কতটা সুন্দর এবং ভয়ঙ্করও বটে। খুব ঠান্ডা পানি, খুবই ঠান্ডা পানি। এখানে আপনারা অনেক সময় কাটাতে পারবেন, ছবি উঠাতে পারবেন। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি পেহেলগামেরও সমস্ত ভিউটা খুব সুন্দর করে ক্যাপচার করতে পারবেন। আমরা সেই ভিউ দেখার পরে দ্য মর্নিং স্টার হোটেলের সামনে চলে আসলাম। দেখুন কি সুন্দর হোটেল। এটা হচ্ছে আর একটা হোটেল, যে হোটেলটা একদম পেহেলগামের চূড়ায় অবস্থিত। দেখুন আমরা এখন রাস্তা দিয়ে ব্যাক করছি, একদম নিচ চলে যাচ্ছি। উপরের ভিউটা দেখুন কি অসাধারণ ভিউ। বিশাল বড় বড় যে গাছ আপনারা নিচ থেকে দেখতে পাচ্ছিলেন, সেই গাছগুলো হচ্ছে আসলে এই গাছ। এই গাছ দিয়ে বিশাল বড় বড় নৌকা তৈরি করা যায়।
এবং অনেক মজবুত। দেখুন প্রত্যেকটা গাছের গোড়াটা আসলে প্রথমে মাটি থেকে বের হয় বাঁকা হয়ে এবং তারপরে আস্তে আস্তে একদম উপরে উঠে যায়, খুব মজবুত। আর দেখুন পেহেলগামের ভিউটা, অসাধারণ ভিউ, বারবার আসতে ইচ্ছা হয় এই পেহেলগামে। আসলে কাশ্মীরের সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে এই পেহেলগাম অন্যতম। জানি না কতটা আপনাদের দেখাতে পেরেছি, তবে অসাধারণ ভিউ, অসাধারণ সৌন্দর্য। আমি অন্তত বারবার আসতে চাইবো এই পেহেলগামে। আপনারাও আসবেন। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।